এক সাসপেন্ড হচ্ছে আর এক সাসপেন্ড আরেকটা করে অফ করে দিল। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাসুর এখানে রান্না করছে গরুর মাংস, যেটা যে ইফতারে মাংস মানে খিচুড়িতে দেওয়া হবে। তো এখানে ছোট সসপ্যানে করে মাংস কষিয়ে নিচ্ছে, আর এদিকে মশলাপাতি সুন্দর করে দিয়ে দিচ্ছে যাতে মশলাপাতি ঠিকঠাক মতো হয়। আর আমিও সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি বের করে। আমার বাড়িতেই রান্না হবে, সেজন্য আগে থেকে আমি বাসায় থেকে এই যে হলুদ মরিচের গুঁড়ো, যেহেতু আমি ওখানে থাকি না, বেশি একটা থাকে না, অল্প স্বল্প থাকে, আমি যা 2-4 দিন যা থাকি খাইয়ে দিয়ে আসি। সেজন্য গাড়িতে ওঠার আগে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু উঠিয়ে রেখেছিলাম। এই যে মানে গাড়িতে উঠবো সেই মুহূর্তে উঠাচ্ছিলাম। ওর আব্বু বলছিল যে এগুলো কি করবাতে, আমি বলছিলাম খিচুড়ি রান্নায় দেব। তো এদিকে লবণ একটু বেশি ঝরঝরে, আমার ভাসুর বলছিল এটা লবণ না চিনি, তো আমরা বলছিলাম না লবণ লবণ বেশি ঝরঝরে, তো কনফিডেন্স লবণটা বেশি ঝরঝরে আর সুন্দর, বেশি মানে অতিরিক্ত লবণ অল্প একটু দিলেই বেশি সুন্দর হয়, আর লবণ বেশ একটা লাগে না তরকারিতে। এটা দিয়ে রান্না করে করে আমার মানে একেবারে হাত ঠিক হয়ে গেছে কতখানি লাগবে, তো মানে এইটুকু তরকারিতে কতখানি লাগবে। তো আমার অন্য লবণ দিয়ে রান্না করতে খুব বিরক্ত বোধ হয়, বেশি লাগে। আর এই লবণ আর এসিআই সল্ট, এই লবণটা খুব ভালো। তো এই যে সয়াবিন তেল আমার বর ঢেলে দিচ্ছে, আমার ভাসুর মেখে উঠিয়ে দিচ্ছে। আমার দরজার সামনে বসিয়ে দিয়েছে চুলা, যেহেতু ওইদিকে আবার মুকুল আছে, আমের মুকুল পড়বে ফুল, আর এইভাবে রান্না করলে কেমন হবে। তো উঠানের মাঝখানে দিয়ে দিয়েছে চুলা বসিয়ে, এভাবে রান্না করবে। কিন্তু কালিগুলো সব যাচ্ছিল আমার ঘরের ভিতর, কি করবা, একদিনের ব্যাপার, তো এইভাবেই রান্না করুক, ঠিক আছে। একটা দিনই তো 2-3 ঘন্টা রান্না। তো তারপরে যে এইভাবে রান্না করতেছিল রোদে, মানে মাংস কষাচ্ছিল। আমার বরটা ঘেমে অস্থির, ও রোজা করছে অনেক কষ্টে, মানে ও খেতে পারছিল না। ছোট বাচ্চাদের মধ্যে একটু করে ভাত খায়, তো অনেকটা খাইতে পারে না, ওইভাবেই রোজা করছিল অসুস্থ শরীরে। মানে মাঝখানে অনেক জ্বর হয়েছিল, সেজন্য একটু মুখের মানে স্বাদটাও কমে গেছে। এই যে মাংস কষিয়ে রেখে দিয়ে আবার খিচুড়ি চড়িয়ে দিয়েছে, এদিকে যে চাল ছেড়ে দিচ্ছে মাংসের, মানে খিচুড়ির মশলা কষানো হয়ে গেছে, এখন চাল ঢেলে দেবে। যেহেতু চালটাও একটু নাড়তে চাড়তে হবে, মানে ভেজে নিতে হবে তেলের মধ্যে করে, তাহলে একটু বেশি মজাদার হবে খিচুড়ি। আর খিচুড়িটা খেয়ে খুবই প্রশংসা করেছে সবাই, বেশি স্বাদ হয়েছিল। মানে রান্নাটা আমাদের 1.5 ঘন্টার আগেই রান্না হয়ে গিয়েছিল, সেজন্য মানে বেশ একটা বেগ পেতে হয় নাই, যেহেতু লোক সংখ্যা কম, মানে এজন্য রোজার দিন সব কিছু আগে